হ্যাঁ, পেপার মেসি বা বাতিল পুরনো পেপার বা পুরনো কাগজ যেটা আমরা ফেলে দিই, সেটাকে ব্যবহার করে আমরা সুন্দর জিনিস তৈরি করতে পারি। ডিমের ট্রে এক্ষেত্রে ব্যবহার করা যায়। আজকে আমি ডিমের ট্রে এবং অন্যান্য কিছু উপকরণ ব্যবহার করে সুন্দর একটি জিনিস আমাদের তৈরি করে দেখাবো এই চ্যানেলে। যেটা তৈরি করতে মূলত যে উপকরণগুলি লাগবে আমি ব্যবহার করেছি দুটো কাচের বাটি, এবং কাচের বাটিগুলি যদি কোনো ডিজাইন থাকে তাহলে কিন্তু আমাদের যে জিনিসটা আমরা তৈরি করব সেটা কিন্তু তৈরি করতে খুব ভালো হবে। কাচের জায়গায় আপনারা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। আর যে কোনো একটা তেল লাগবে, এক্ষেত্রে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, মাত্র কয়েক ফোঁটা লাগবে। তো কিভাবে আমরা জিনিসটা তৈরি করব এখন দেখে নিই। প্রথমে আমি আজকে যে কোনো পেপার কাগজ দিয়ে করা যায়, আমি বাড়ির বাতিল দিয়ে ডিমের ট্রে সেটা ব্যবহার করে এই জিনিসটি তৈরি করব। এর জন্য আমরা প্রথমেই ডিমের ট্রে ছিঁড়ে একদম ছোট ছোট টুকরো করে একটা পাত্রের মধ্যে আমরা এটাকে জলে ভেজাবো। এর জন্য যত দূর সম্ভব ছোট ছোট করে আমরা এটাকে কাটবো। কেটে ধীরে ধীরে এর মধ্যে আমরা জল দেব, এবং প্রত্যেকটা কাগজের টুকরো মধ্যে যাতে জল পৌঁছায় সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে জল দেব। এবং জল দিয়ে এটা আমরা অনেক সময় 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো। অর্থাৎ এই কাগজের টুকরো বা ডিমের ট্রে আমাদের যত বেশি নরম হবে তত কিন্তু আমাদের এই পেপার মেসিটা ভালো আমরা তৈরি করতে পারবো। এবং এটাকে যত দূর সম্ভব ছোট ছোট টুকরো করে নিতে হবে, তাহলে কি হবে, আমাদের জিনিসটা তৈরি করতে সহজ হবে। কিন্তু জিনিসটা যদি বড় বড় থাকে সেক্ষেত্রে আরো মিহি করার জন্য আমি যেমন এখানে মিক্সচার গ্রাউন্ডার ব্যবহার করেছি। মিক্সচার গ্রাউন্ডার বাটির মধ্যে আমাদের যে ভেজানো ডিমের ট্রে সেটাকে দিয়েছি, দিয়ে আমরা মিক্সচার গ্রাউন্ডারে কিছুটা সময় এটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হবে। এরপরে যেটা আমরা করব, একটা কাপড়ের সাহায্যে এই মিক্সচার গ্রাউন্ডারের থেকে নামানো পেস্টটাকে আমরা সেঁকে নেব, কারণ আমাদের এখানে কাগজ এবং জল দুটোকে আলাদা করতে হবে। আমার এই পেপার মেসি তৈরি করতে আমাদের এখানে কিন্তু যে বাড়তি জল, সেই জলটাকে কিন্তু আলাদা করতে হবে। এই জন্য আমরা কাপড়টাকে আস্তে আস্তে চেপে এর জল আলাদা করব। এবং এই পেপার মেসি তৈরি করতে গেলে জিনিসটা খুব ঝামেলার মনে হয়, কিন্তু আজকের ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ যদি সব দেখে নিয়ে করেন তাহলে আপনারা একবারেই সুন্দর তৈরি করতে পারবেন। আমি নিজেও যখন তৈরি করেছি আমাদের একাধিকবার করতে হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, সেটা যাতে আমাদের দর্শক বন্ধুদের না হয় তার জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করছি। তো আমরা ডিমের ট্রে জলে ভিজিয়ে তার থেকে জল ছেঁকে যে পেস্টটা তৈরি করেছি, এর মধ্যে আমরা এখন আঠা ব্যবহার করব। একটা ভালো কোম্পানি আঠা, এখানে আমি ফেভিকল আঠা ব্যবহার করেছি। সেই আঠাটাকে আপনি ধীরে ধীরে দেবেন, একবারে বেশি আঠা দেবেন না। 2 চামচ 3 চামচ দিলেন, দিয়ে কিছুক্ষণ এটা চেপে চেপে আটা বা ময়দা মাখার মতো করে মাখবেন। এবং এটা একদম সুন্দর সব জায়গায় যাতে আঠাটা মেশে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমাদের আঠা বেশি দিতে হতে পারে, এটা কাগজের কোয়ালিটির উপরে আঠা কম বেশি লাগে। এবার আমি যে কাচের বাটি ব্যবহার করেছিলাম, সেই কাচের বাটিতে যে কোনো একটা সর্ষের তেল, নারকেল তেল, যে কোনো তেল হালকাভাবে চারিদিকে মাখিয়ে নিয়ে আমাদের পেস্টটাকে ধীরে 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 চারিদিকে সমানভাবে লাগাতে হবে, যাতে কোথাও কম বা বেশি না হয়। তাহলে কি আমাদের যে উপকরণ দিয়ে আমরা যে জিনিসটা তৈরি করতে চাইছি তার কোয়ালিটি কিন্তু কমা হবে, শুকিয়ে যাওয়ার পর ভেঙে যেতে পারে। সেই জন্য আমরা সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে অপর একটি কাচের বাটি এর মধ্যে চেপে বসিয়ে দেব, যাতে করে কাচের যে ডিজাইন, সেই ডিজাইনটা আমাদের পেপারের পেস্টের মধ্যে সুন্দরভাবে ফুটে ওঠে। এই জন্য আমাদের যতদূর সম্ভব ধীরে ধীরে চাপতে হবে এবং কোথাও যাতে গ্যাপ না থাকে এই জন্য আমরা খেয়াল রাখবো। যে দিকটা গ্যাপ থাকবে সেখানে আমাদের পেপার এবং আঠার যে পেস্ট আমরা তৈরি করেছি সেই পেস্টটাকে সুন্দরভাবে চারিদিকে দেব। এরপর আমরা যেটা করছি, বাটিটাকে উল্টে দিলাম। বাটিটা উল্টে দেওয়ার পরে আমাদের পেস্ট আরো কিছুটা কাগজের এই বাড়তি পেস্ট যেটা বাড়তি আমরা সুন্দর করে চারিদিকে মসৃণ করে লাগিয়ে দেব, যাতে কোনো গ্যাপ না থাকে। এবং এই যত সুন্দর করে আমরা এটাকে মসৃণ করতে পারবো আমাদের বাটিটা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে।
এরপরে এটা আমাদের রোদে দিতে হবে, রোদে শুকাতে হবে, এবং শুকাতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এই বাটিটা শুকানোর পরে আমাদেরকে রং করতে হবে, এবং সেই রংটা কিভাবে করব সেটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা দেখাবো। এই বাটি যে আমরা তৈরি করলাম, পেপারে এরকম বাটি, গ্লাস, পাখি, মুখোশ, অনেক কিছু তৈরি করা যায়। নেক্সট ভিডিওগুলোতে আমরা আনবো যদি আপনাদের আগ্রহ থাকে। এগুলো স্কুলের প্রজেক্টে দারুণ কাজে লাগে, ঘর সাজানোর জন্য সুন্দর উপকরণ। এটাকে ব্যবসায়িকভাবে নেওয়া যায়, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়। আমরা সুন্দরভাবে যে তৈরি করতে পারি স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখে, আমরা এটা ব্যবসায়িকভাবেও নিতে পারি। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনাদের উপকার হয়েছে। এই ধরনের ভিডিও আপনি আরো পেতে, আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, এবং আজকের ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কি ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটা